তো ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার চলে এসেছি নতুন কিছু ফুটবলের টপিক নিয়ে। তো আজকের মেন টপিক হলো ইন্ডিয়ান ফুটবল টিম, মানে মেন্স টিম, ওমেন্স টিম, আন্ডার 23 মেন্স টিম, সব কিছু নিয়েই কিছু আপডেটস আছে, সেগুলো তোমাদেরকে দেবো আজকে। তো পুচে শুরু করবে প্রথমে। তো ইন্ডিয়া ন্যাশনাল টিম স্টার্টিংয়েই বলে দিয়েছে যে মেন্স ওমেন্স আন্ডার 23। তো সুতরাং ভিডিওতে কোনো ভিউ আসবে না, এটা গ্যারেন্টেড। তো যাই হোক, আই লিগ তো শেষ হয়ে গেল। চেন্নাই সিটি এফসি চ্যাম্পিয়ন হলো 2018-19 সিজনে। তো এই এখন বেশ কিছু দিনের গ্যাপ রয়েছে। তো এই গ্যাপের মাঝখানে ইন্ডিয়া ন্যাশনাল টিমের খেলা আছে, আন্ডার 23 টিমেরও খেলা আছে এবং ওমেন্স টিমেরও খেলা আছে। তো সেই খেলাগুলো নিয়েও কিছু আপডেট দিচ্ছি, আর মেন্স টিমটা নিয়েও আপডেট দেবো। তো প্রথমে চলে আসি ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমের কথায়। তো জানো যে এর আগে ইন্ডিয়ান ন্যাশনাল টিম হিরো ওমেন্স কাপ খেলেছে, তারপরে টার্কিশ ওমেন্স কাপ খেলে, হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিম হিরো গোল্ড কাপ খেলেছে, তারপরে টার্কিশ ওমেন্স কাপ খেলেছে, সেখানে 6th হয়েছে। তো তারপরে আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, সেটাতেও ইন্ডিয়া ওমেন্স টিম হেরে গেছে 3-0 গোলে। তো এরকম ইন্ডিয়ান ওমেন্স টিমকে কিন্তু এআইএফএ প্রচুরভাবে প্রমোট করছে। যেই তোমার আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তাদের বলেছিলাম যে সে 2 ইয়ার একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন করেছে যে কীভাবে প্রমোট করা যায় ইন্ডিয়ান ফুটবলকে। তো সেই জায়গা থেকে কিন্তু প্রচুরভাবে প্রমোট করছে। তো সেই আরেকটা এর মধ্যে তো সেই প্রমোশন যে করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে, যেহেতু তোমার অলিম্পিক কোয়ালিফায়ার রয়েছে, সেই জন্য টিমটাকে আরও ভালো করে তৈরি করার জন্য। তো সেটারই আরেকটা ফল হচ্ছে যে এই মাসেই মার্চ মাসে 12 তারিখ থেকে শুরু হচ্ছে সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2019, যেটা হবে হচ্ছে নেপালে। তো এই নেপালেও ওমেন্স সাব কাপেও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিম পার্টিসিপেট করছে। সাব কাপ মানে শুধু সাউথ এশিয়ার যে টিমগুলো আছে তারাই শুধু পার্টিসিপেট করতে পারে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান আর মালদ্বীপস আছে মনে হয়, মালদ্বীপস, এরাই হলো শুধু পারফর্ম করতে পারে, মানে পার্টিসিপেট করতে পারে শুধু এরাই, কারণ এটা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। তো আরেকটা কথা যেটা বলার আছে সেটা হলো, মানে আগে এক সময় এরকম ছিল যে বেম দেবী এদের সময় এরকম ছিল যে সারা বছরে হয়তো ইন্ডিয়ান ওমেন্স টিম একটাও মানে ইন্টারন্যাশনাল টিমের সাথে খেলতো না। এরকমও হয়েছে সারা পুরো একটা অ্যানুয়াল ইয়ারে দেখা গেছে একটা ম্যাচও খেলেনি। তো এখন কিন্তু সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এআইএফএফ যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা খুবই ভালো। এখন মানে একটার পর একটা টুর্নামেন্ট ওমেন্স টিম খেলে যাচ্ছে, তো মানে অনেক এক্সপোজার পাচ্ছে, আর এগুলো থেকেই আস্তে আস্তে শিখতে পারবে। যেমন মেন্স টিম দেখেছো এতটা এক্সপোজার পেয়েছে বলেই কিন্তু এতটা ইমপ্রুভ করতে পেরেছে। তো আশা করছি ওমেন্স টিমেরও সেটাই হবে। তো সাব কাপে দুটো গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি। ইন্ডিয়া আছে গ্রুপ বিতে, ইন্ডিয়ার সাথে গ্রুপ বিতে রয়েছে হচ্ছে মালদ্বীপ আর শ্রীলঙ্কা, আর গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান। তো এইটা হলো গ্রুপ এ আর গ্রুপ বি। তো এদের খেলাটা শুরু হচ্ছে 12 মার্চ থেকে, এন্ড হচ্ছে 22 মার্চ, মানে 10 দিনের মতো টুর্নামেন্টটা হচ্ছে। তো ইন্ডিয়ার খেলা কবে কবে রয়েছে একটু বলে দিচ্ছি, সাথে তোমরা স্ক্রিনেও দেখে নাও। ইন্ডিয়ার খেলা রয়েছে 13 মার্চ মালদ্বীপের সাথে, তারপরে রয়েছে 17 মার্চ শ্রীলঙ্কার সাথে। তো গ্রুপ স্টেজে এই দুটোই খেলা ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়ার গ্রুপ বিতে মাত্র 3টে টিম আছে। তারপরে হচ্ছে 20 তারিখে হচ্ছে সেমিফাইনাল, আর 22 তারিখে ফাইনাল। এটার নিয়মটা হচ্ছে টুর্নামেন্টার যে 4টে বা 3টে করে যেই গ্রুপ, মানে দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ থেকে যেই দুটো টিম টপ করবে, মানে ফার্স্ট আর সেকেন্ড, এই দুটো টিম হচ্ছে সেমিফাইনালে যাবে, মানে দুটো 4টে টিম। তো তাদের মধ্যে থেকে দুটো টিম যারা জিতবে তারাও ফাইনালে যাবে। তো এটা হলো সাব কাপ। তো এটা সাধারণত টেলিকাস্ট হয় ন্যাশনাল চ্যানেলগুলোতে, হয়তো ডিডি ন্যাশনালে খুব সম্ভবত, বা ডিডি স্পোর্টসে, মানে ভালো চ্যানেলেও টেলিকাস্ট হতেই পারে, কারণ ইন্ডিয়ার তো স্পন্সর স্টার। আর দেখেছো গোল্ড কাপও টেলিকাস্ট হয়েছে, স্টারেই তো হয়েছিল। গোল্ড কাপও টেলিকাস্ট যখন হয়েছে তখন আশা করা যায় এটাও হয়তো একটা স্টার বা এরকম চ্যানেলেই টেলিকাস্ট হবে। তো সেই জায়গা থেকে আমরা তো বলবো সব কটা খেলা দেখতে। আর টাইমিং মানে টাইমিংটাও তোমরা দেখে নিতে পারবে স্ক্রিনে, কটায় রয়েছে খেলা। খুব সম্ভবত বিকেলের দিকে খেলাগুলো আছে। তো সেই জায়গা থেকে সবাইকেই বলবো খেলাগুলো দেখো, আর ইন্ডিয়া ওমেন্স টিমকে সাপোর্ট করো। মানে ইন্ডিয়ান মেন্স টিমকে তো সবাই সাপোর্ট করতে আসো, আমরা এখন লাইভে এসেছি এশিয়ান কাপের সময় তখন দেখেছি। তো ওমেন্স টিমকেও সেরকম সবাই মিলে সাপোর্ট করো, কারণ এটাও কিন্তু ন্যাশনাল টিম আমাদের। তো এবার চলে আসি ইন্ডিয়ান মেন্স টিমের, ন্যাশনাল মেন্স টিমের কথায়। তো মেন্স টিমকে তো দেখলে তো যে এএফসি এশিয়ান কাপ খেললো, তো তারপরে
এই মুহূর্তে রেস্টেই রয়েছে মেন্স টিম, তো এখন প্র্যাকটিস করছে। এই মুহূর্তে ন্যাশনাল টিমের কোনো মেন্স ন্যাশনাল টিমের কোনো কোচ নেই। তো মার্চ মাসের এন্ডে এই তোমার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, তো সেখান থেকে কোচ তৈরিও হয়ে যাবে, মানে ফিক্সড হয়ে যাবে, মানে অ্যাডভার্টাইজমেন্ট তারপরে অ্যাপ্লাই করবে, সেখান থেকে সিলেক্ট হবে যে কোচ কে হচ্ছে। খুব সম্ভবত এপ্রিলের এন্ড বা মে মাসের ফার্স্টের মধ্যে আমরা হয়তো ন্যাশনাল কোচকে আমরা পেয়ে যাব। তো সে দেশ মানে ইন্ডিয়ান কোচও হতে পারে বা ফরেন কোচও হতে পারে, তো সেটা ডিপেন্ড করছে এআইএফএফ এর ওপর বা যারা কমিটিতে রয়েছে তাদের ওপর, যে তারা কাকে সিলেক্ট করবে তার ওপরে। তো এই মধ্যে একটা ভালো খবর যে এআইএফএফ একটা সিদ্ধান্ত নিয়েছে যে ইন্ডিয়া মেন্স টিমকে তোমার কিংস কাপে খেলতে পাঠাবে। তো কিংস কাপ যেটা 1968 থেকে স্টার্ট হয়েছিল, মেনলি এটা হচ্ছে থাইল্যান্ডই এটাকে তোমার অর্গানাইজড করে এবং ওখানে ওরাই হোস্ট কান্ট্রি হিসাবে থাকে এবং ওরাই করে, এবং ওরা প্রত্যেক বছর বিভিন্ন জায়গার টিমকে ইনভাইট করে যে আসো এখানে এসে খেলো। তো এরকম মেনলি 4টে বা 6টা টিমের টুর্নামেন্টটা হয়। তো এটা মোটামুটি 1968 থেকে পরপরই হয়ে আসছে, শুধু মাঝখানে 5 বছর এটা হয়নি, 1983, 85, 2008, 11, 14, তো বাকি প্রত্যেক বছরই হয়েছে। তো এখানে প্রচুর টিম খেলে গেছে, ব্রাজিল আন্ডার-20 টিম খেলে গেছে, বলিভিয়া খেলেছে, তোমার এরকম প্রচুর টিম খেলেছে, বড় বড় টিম খেলেছে। তাছাড়া ইন্ডিয়াও খেলেছে এর আগে 1-2 বার। তো এই বছর 2019-এ যে কিংস কাপটা হচ্ছে তাতেও কিন্তু ইন্ডিয়া পার্টিসিপেট করছে। এই কিংস কাপটা হবে হচ্ছে জুন বা জুলাইতে 2019-এর। তো এই কিংস কাপটাতে ইন্ডিয়াকে পাঠানোর একটাই কারণ হচ্ছে যেহেতু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলবে, সেটা খুব সম্ভবত তোমাদের সেপ্টেম্বর মাস থেকে আছে। তো সেই জন্য ইন্ডিয়া যে এআইএফএফ রয়েছে তার যে কমিটিতে রয়েছে তার মধ্যে একজন আছে অভিষেক যাদব। তো এরকম সে বলেছে যে আমরা এই টুর্নামেন্টটাতে ইন্ডিয়াকে একটাই কারণে পাঠাচ্ছি, যেহেতু তার আগে আমাদের ন্যাশনাল কোচ সিলেক্ট হয়ে যাবে, তো সে যাতে টিমের প্লেয়ারদেরকে জাজ করে নিতে পারে কে কেরম আছে বা টিমটাকে সেট করতে পারে। তো সেই জন্য এই টুর্নামেন্টটাতে ইন্ডিয়াকে পাঠানো হচ্ছে। তো এই টুর্নামেন্টটাতে ইন্ডিয়াকে তো ইনভাইট করাই হয়েছে, মানে ইন্ডিয়া যাচ্ছেই, তাছাড়াও যাচ্ছে হচ্ছে ভিয়েতনাম, চায়না। তো টোটাল এই 4টে টিম, মানে ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না আর থাইল্যান্ড তো হোস্ট কান্ট্রি হিসাবে খেলবেই। আর একটা টিমকে থাইল্যান্ড চেষ্টা চালাচ্ছে ইনভাইট করার জন্য, সেটা হচ্ছে ইউরোপের একটা যে কোনো টিমকে। তো সেটা ন্যাশনাল কোনো টিমও হতে পারে বা ক্লাব টিমও হতে পারে, কারণ কিংস কাপটা কিন্তু অনেক সময় অনেক ক্লাব টিমও খেলেছে, যেমন এফসি বলিভিয়া বলে একটা ক্লাব, এফসি বার্লিন বলে একটা ক্লাব টিমও খেলেছে। তো এরকম অনেক ক্লাব টিমও আছে। তো সেখান থেকে কিন্তু মানে টোটাল 5টা কি 6টা দেশের টুর্নামেন্ট হতে পারে, সেটা এখনও কটা টিম খেলবে সেটা এখনও অবধি পুরোপুরি ফিক্সচার ওরা দেয়নি। আর চায়না, ভিয়েতনাম যেহেতু এই টুর্নামেন্টে আছে, এই টুর্নামেন্টে কিন্তু মানে ইন্ডিয়া গিয়ে আবার অনেকটা এক্সপোজার পেতে পারে, মানে মেন্স টিম অনেকটা এক্সপোজার পেতে পারে, কারণ দেখেছো চায়নার এগেনস্টে ভালো ম্যাচটা খেলেছিল, ড্র করেছিল। আর চায়না ভিয়েতনাম যথেষ্ট স্ট্রং টিম, তো এদের সাথে যদি খেলে প্র্যাকটিসের সাথে সাথে মানে এই যে ওয়ার্ল্ড স্টেজে যে এক্সপোজারটা পাচ্ছে ইন্ডিয়া লাস্ট কিছু বছর ধরে, সেটা কিন্তু আরও একটু এক্সপিরিয়েন্সটা বাড়বে ইন্ডিয়ান প্লেয়ারদের। আর ইয়াং প্লেয়ারদের জন্য বেশি করে বলবো যে ইয়াং প্লেয়ারদের কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেকটাই হবে। তো এটা তো ছিল ইন্ডিয়ান ন্যাশনাল মেন্স টিমের খবর। এবার চলে আসি ইন্ডিয়ান ন্যাশনাল আন্ডার-23 মেন্স টিমের কথায়। তো সবাই জানো যে আগামী 22 তারিখ থেকে, মানে 22শে মার্চ, 22, 24, 26 থেকে এএফসি চ্যাম্পিয়নশিপ আন্ডার-23 চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। তো তাতে ইন্ডিয়ার গ্রুপে তো 4 জন ছিল, তার মধ্যে একজন ছিল পাকিস্তান। কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ঝামেলাটা যে একটা ঘটনা ঘটলো পুয়ালাম, তো তারপরে পাকিস্তান উইথড্র করে নিয়েছে। তো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলা হবে না। তো সেই জায়গা থেকে ইন্ডিয়া মাত্র 2টো ম্যাচই খেলবে। তো আন্ডার-23 এএফসি চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার 2 দিন খেলা আছে, 22শে মার্চ আর 24শে মার্চ, কারণ এই খেলাটা হচ্ছে 3 দিনেরই, মানে 22, 24, 26 3 দিনই খেলা হবে গ্রুপ স্টেজের। তো 26 তারিখের খেলাটা ক্যান্সেল হয়ে গেছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো 22 তারিখে উজবেকিস্তানের সাথে আর 24 তারিখে তাজিকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলা আছে। তো এই খেলার জন্য ডেরিক পেরেরা, যে এই মুহূর্তে আন্ডার-23 টিমের দায়িত্বে রয়েছে, এবং তার সাথে রয়েছে ভেঙ্কটেশ সন্মুগম। তো এরা দুজন মিলে আন্ডার-23 স্কোয়াডের টিমটাকে সিলেক্ট করেছে। তো সেই স্কোয়াড যেটা রয়েছে সেটা তোমরা স্ক্রিনে দেখে নাও। সবচেয়ে বড় তো আগে তোমাদের বলেইছি, আর ন্যাশনাল টিমেরও কিছু কিছু মানে মেন ন্যাশনাল টিমের কিছু কিছু প্লেয়ারও আছে, যেমন তোমরা জানো যে আশিক কুরুনিয়ান আছে, তারপর আশিক কুরুনিয়ানের জন্য একটা সত্যিই খারাপ খবর, এবং আমাদের জন্য সত্যিই খারাপ খবর। আশিক কুরুনিয়ার ইনিশিয়াল যে 37 জনের স্কোয়াড তাতে ছিল, কিন্তু মেন যেই 23 জনের স্কোয়াড করেছে তাতেই আশিক কুরুনিয়ান নেই, ওর ইনজুরি হয়েছে, সেই জন্য ওকে বাদ দেওয়া হয়েছে। তো এরকম আরও 2-3 জন খুব ভালো ভালো প্লেয়ার যারা ইনজুরির জন্য এই মুহূর্তে সেই টিম থেকে বাদ গেছে। কিন্তু ধীরাজ সিং গোলকিপার আছে ইন্ডিয়ান অ্যারোজের সাথে, ইন্ডিয়ান অ্যারোজের ওই কি জানো প্রভু মঙ্গলা, কঠিন গিল বলে দিচ্ছি। তো
ওরা আছে, কিন্তু একজন ভালো গোলকিপারকে আমরা মিস করলাম, সেটা হচ্ছে মোহাম্মদ নওয়াজ, যে এফসি গোয়ার গোলকিপার ছিল, ওকে এফসি গোয়া ছাড়েনি, তো সেই জন্য ওই টিমে চান্স পান, যদি ইনিশিয়াল স্কোয়াডে ছিল। তো এরকম অনেককেই মিস করবো। এগুলো উচিত না, আন্ডার 23 স্কোয়াডের জন্য একখানা মানে ক্লাব টিম ছাড়ছে না নাকি, যেখানে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে সেখানে একটা ক্লাব টিম ছাড়ছে না। তো স্কোয়াডটা তোমরা দেখে নাও। আর খেলাটা রয়েছে 22 আর 24-এ। আবার বলছি, যদি টেলিকাস্ট হয় খেলাটা, আশা করা যায় টেলিকাস্ট হতে পারে, তো অবশ্যই খেলাটা দেখো এবং চিয়ার আপ করো। তো এটাই ছিল মোটামুটি ইন্ডিয়ান 3টে টিম নিয়ে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে সব কিছুরই খবর। একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য একটা তোমাদের ইন্ডিয়ার টিম আছে, মানে ইন্ডিয়ার টিম আন্ডার 20 টিমটা খেলবে এএফসি চ্যাম্পিয়নশিপের আগে, সেটা হচ্ছে 11ই মার্চ কাতারের সাথে। তো এই যে ইনিশিয়াল যেই 23 জনের স্কোয়াডটা, এই স্কোয়াডটা কিন্তু ওই টুর্নামেন্টটাই খেলবে। আর এই স্কোয়াডটাই খুব সম্ভবত, মানে এই স্কোয়াডটাই তোমার ঠিক মানে খেলবে হচ্ছে এএফসি ও চ্যাম্পিয়নশিপ, আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ। যদি এখান থেকে কারো চোট হয় তো তখন হয়তো অন্য কাউকে ডাকা হতে পারে, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি আজকের খবর। এবার লাইক শেয়ার সাবস্ক্রাইব বলো। তো গুড্ডু তো বলেই দিয়েছে বাকিটা। না বলিনি, ওটা কেটে যাবে, তুই লাইক শেয়ার সাবস্ক্রাইব বল, আচ্ছা, ওটাই বাকিটা। তো যদি এরকমভাবে ভিডিওটা যদি ভালো থাকে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যদি আমরা কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা আমাদের থেকে যদি বেশি তথ্য তোমাদের কাছে থাকে তো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর বাকিটা গুড্ডু। আর রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা টিং টং করে দাও, নাহলে নোটিফিকেশান পাবে না, ভিডিও দেখতে পাবে না। তো আজকের মতো টাটা।